আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশের এক পীর সাহেব হিন্দুদের মন্দির করতে 7.5 লাখ টাকা দিয়েছে। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করে দিবে, ঘর নাই ঘর দিবে। কিন্তু কোন মুসলিম, কোন কাফের, মুশরিক, বেঈমানদের ধর্মীয় কাজে সহযোগিতা তো দূরে থাক, ন্যূনতম সমর্থন দিতে পারে না। ঈমান নষ্ট হয়ে যাবে। সেই পীর সাহেবকে বলবো, আপনি মন্দির বানাতে টাকা দিলেন কেন? আপনি হিন্দুদের ঘর বানায় দিতেন। নির্বাচন ঠিকঠাক মতো হবে কিনা তাও আমরা জানি না, ওইটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ দেশি বিদেশি চক্রগুলো বাংলাদেশের পরিস্থিতিকে সিভিল ওয়ার, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, আমরা কিন্তু শুধু দেশ হারাবো না, জাতিসত্তাও আমাদের বিলীন হয়ে যাবে। 54 লাখ টাকার চা বিস্কুট খাইছো 9 মাসের মিটিং এ, কিছুই তো করতে পারলা না। কোন সংস্কার লাগবে না, শুধু একটা সংস্কার করো, সংবিধানের উপরে লিখে দাও বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে আল কোরআন এবং সুন্নাহ। আর কোন সংস্কার লাগবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি, একটাই কারণ, 77 সালে গণভোটের মাধ্যমে 19 দফা দাবির পক্ষে গণভোট দিয়েছিলেন জিয়াউর রহমান। তারপর তিনি সংবিধান সংশোধন করে একটা কথা লিখে দিয়েছেন, রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। আর বিসমিল্লাহির রহমানির রহিম লেখছেন, আমি এতটুক কাজের বিনিময়ে আল্লাহ তাকে নাজাত দেখেই দোয়া করি। আমি বলে দিছি, ফরহাদ যদি 500 বছর বাঁচে আর পশ্চিমাদের লেখা সব দর্শনের বই মুখস্থ করে আসে, আধা ঘন্টা আমার সাথে কথা বলার যোগ্যতা তার হবে না ইনশাআল্লাহ। ও কি পড়ছে? দর্শন পড়ছে, দর্শন। পশ্চিমাদের লেখা দর্শনের বইগুলো আমাদের কাছে 2 পয়সা মূল্য রাখে না, ওগুলোতে আমরা ঝালমুড়িও খাইতে চাই না। ফেঞ্চুগঞ্জের মুসলমান কথাটা হৃদয়ের পাতায় লিখে নাও, মৃত্যু পর্যন্ত ভুলতে পারবা না। আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি তোমাদের মাঝে এখনো মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ না করে মূসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেতা। আরেক বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যদি এখনো মূসা বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া মূসারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম বিরোধিতাকারী মুসলমান হতে পারে না, কাফের হয়ে যায়। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনা